যারা নিয়ত করছেন কুরবানি দিবেন, মান আরাদা আহাদুকুম আইয়ুদহি, যে ব্যক্তি নিয়ত করে ফেলেছে আমি কুরবানি দিব, হজ মাসের মুবারক চাঁদ যখন দেখা দিবে সেই সময়ের আগেই আপনি আপনার চুল কেটে ফেলবেন, আপনি আপনার নখ কেটে ফেলবেন, আপনি আপনার মুছটাকে সাইজ করে ফেলবেন, অবাঞ্ছিত যে লোমগুলো আছে এর আগে আপনি পরিষ্কার করে ফেলবেন। জিলহজের এই 10 দিন মুবারক সময় কোরবানি করার আগ পর্যন্ত আপনি আর নখ কাটবেন না, চুল কাটবেন না, গোঁফ ছোট করবেন না, অবাঞ্ছিত কোন লোম আপনি কাটবেন না, এটা আপনি ছেড়ে দিবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছেড়ে দিয়েছেন। বাচ্চাদেরকেও আপনারা এই সময়টাতে, যেহেতু কোরবানির সময়, যারা কোরবানি দিতে পারেন না তারাও নিয়ত করে আমল করবেন যে আল্লাহ আমি তো কোরবানি দিতে পারলাম না, কিন্তু জিলহজের বরকতপূর্ণ সময়ে নবীজি আমলটা করছে, আল্লাহ আপনি আমার অন্তত সওয়াবটা দিয়েন। আমি কোরবানি দিতে পারি নাই কিন্তু আমলটা করছি, আল্লাহ আপনি সওয়াব দিয়েন। আল্লাহু আতিয়াব ওয়া আকসার, আল্লাহ এর চাইতে মহাপবিত্র। আপনি যদি নিয়ত করেন, আমল করার চেষ্টা করেন, অবশ্যই যিনি সওয়াব দিয়ে দিবেন তিনি কে? এই সময় মুবারক বরকতপূর্ণ সময়ে নফল ইবাদত বেশি বেশি করা। নফল ইবাদতের ভিতরে দান সদকা হতে পারে, পরের উপকার হতে পারে, রাস্তার মধ্যে কষ্টদায়ক একটা বস্তু আছে সরিয়ে দেওয়া হতে পারে। এই প্রত্যেকটা কাজ একজন মুমিনকে দেখে আপনি হাসি দিলেন, হাসি দিচ্ছেন তাকে ক্রিটিসাইজ করার জন্য না, হাসি দিচ্ছেন তার সাথে সুন্দর ব্যবহারের অংশ বিশেষ, এটাও সাদাকা হবে। একজন রিকশা চালক, তার রিকশায় আপনি উঠলেন, যাওয়ার পরে আপনি 5টা টাকা বাড়ায় দিলেন। এই জিলহজ মাসের বরকতপূর্ণ সময়ের দাবিতে 5টা টাকা বাড়ায় দিলেন যে নাও 5টা টাকা বেশি রাখো। তার মনটা একটু খুশি হবে যে লোকটা আমারে 5টা টাকা বেশি দিচ্ছে। নবী আলাইহিস সালাম বলছেন, ইন্না মিন আবাররিল বির আই ইউদখিলাস সুরুর ফি কলবি আহাদিকুম, এই যে আরেকজনের মনে আপনি একটু আনন্দ প্রবেশ করিয়ে দিয়েছেন, এটা ওই দিনের ভিতরে সবচেয়ে সওয়াবের কাজ হিসেবে গণ্য হবে। বলেন আল্লাহু আকবার। এই কাজটা আমরা করব। ঘরের মধ্যে কি স্ত্রীদের কাজের মধ্যে সহযোগিতা করব, সন্তানদের সঙ্গে সময় কাটাবো। আমরা কথাবার্তা যখন স্ত্রীদের সঙ্গে বলি তখন আমরা উচ্চবাচ্য রাগ না করে বরং সুন্দর কথা বলবো। এই সময়টা বরকতের সময়, এই সময় ট্রেনিং বিল্ড আপের সময়। জিলহজের মুবারক মাসে আল্লাহ তাআলা এটাকে নিষিদ্ধ মাস বানিয়েছেন। ঝগড়া করা, বিভেদ করা, বিচ্ছেদ করাকে আল্লাহ তাআলা হারাম বানায় দিয়েছেন। আরবের লোকেরা সেই জামানায়, ইসলামের পূর্ব সময় থেকে নিয়ে এই সময় আসলে অস্ত্রগুলা সব তারা খাপের ভিতরে প্রবেশ করিয়ে ফেলতেন। মারামারি, দাঙ্গা হাঙ্গামা সব ভুলে যেতেন। তাদের চরিত্র যদি এই হয় তাহলে আমাদের চারিত্রিক পরিবর্তন কেমন হওয়া উচিত চিন্তা করেন। এজন্য এই মুবারক সময়ে মারামারি, কাটাকাটি, হানাহানি, ভেদাভেদ সব আমরা ভুলে যাব। জিলহজের বরকতে আল্লাহ তাআলা চাইলে আমাদের গুনাহ খাতাগুলো মাফ করে দিবে। সুবহানাল্লাহ বিহামদিহি। 9 জিলহজ ফজর থেকে নিয়ে 13 জিলহজ আসরের নামাজ পর্যন্ত মোট 23 ওয়াক্ত। কয় ওয়াক্ত? এই 23 ওয়াক্ত নামাজের পরে আমরা পড়ে থাকি, কি পড়ি বলেন তো দেখি? মাশাআল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। মুখস্থ আছে না সবার? না আস্তে পড়বো না জোরে পড়বো? জোরে। যদি আপনি নামাজ নাও পান, ধরেন 1 রাকাত পাইছেন, 1 রাকাত পাওয়ার পর ইমাম সাহেব তো পড়ে ফেলছে, আপনি সালাম ফিরানো মাত্র আপনি নিজে নিজে পড়ে ফেলবেন। এটা এই সময় একটি আবশ্যক আমল, ওয়াজিব একটা আমল। এটা আমরা পারত পক্ষে কেউ আমরা ছাড়বো না। ঘরের যারা মহিলারা আছে তারাও ঘরের মধ্যে পড়বে। নামাজের সালাম ফিরিয়ে 9 জিলহজ ফজর থেকে নিয়ে 13 জিলহজ আসর পর্যন্ত 23 ওয়াক্ত
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ পড়ার চেষ্টা করবে। এরপরে মুবারক জিলহজ মাসে আমরা আরাফার দিবসের রোজা একজন আমরা মিস করব না। প্রত্যেকে অন্তত আরাফার দিবস 9 জিলহজ ওকুফ ও আরাফা, হাজী সাহেবরা যখন আরাফার ময়দানে অবস্থান করবে, আমার দেশে যখন 9 জিলহজ, এটা নিয়ে বাংলাদেশে একটা বিতর্ক হয় প্রতি বছর যে 9 জিলহজের রোজা রাখবো না আরাফার দিবসের রোজা রাখবো। আমি এই ক্ষেত্রে বলি, আপনি টানা জিলহজের প্রত্যেক দিন রোজা রাখেন, এটা তো হাদিস দিয়ে প্রমাণিত। আমাদের দ্বন্দ্ব কলহ করা কোনো দরকার নেই। টানা জিলহজের 9 দিন রোজা রাখেন, শুধু ঈদের দিন ছাড়া এই সময়টাতে আপনি রোজা রাখেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যদি কেউ আরাফার দিবসের রোজা রাখে, সিয়ামু ইয়াউমে আরাফা, আরাফার দিবসের রোজা যদি আল্লাহর কোন গোলাম রাখে, আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস-সানাতাল্লাতী বা'দাহু, আমি আল্লাহর কাছে আশা করি আগের 1 বছর পরের 1 বছরের গুনাহ আল্লাহ maaf করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই মুবারক আরাফার দিবসের রোজা কারো যেন মিস না হয়। এই মুবারক জিলহজের বরকতপূর্ণ সময়ে যারা আমরা হজে যেতে পারি নাই, আল্লাহর কাছে আমরা অন্তত দোয়া করতে থাকি, আল্লাহ এই সময় আপনি ভালো ভালো কাজ করান, এই সময়ে বেশি বেশি কল্যাণকর কাজ করান, আল্লাহ বেশি বেশি সওয়াবের কাজ করান। হাজী সাহেবরা যখন এক একটা জায়গায় অবস্থান করবে, আপনি নিজে মনের ভিতরে আনতে থাকেন যে আল্লাহ এই জায়গায় যদি আমি যেতে পারতাম, মুজদালিফায় যদি আমি থাকতে পারতাম, আল্লাহ আমি যদি আরাফার ময়দানে যেতে পারতাম, মিনায় যদি অবস্থান করতে পারতাম। হতে পারে তাসদীকুন নিয়্যাহ, মনের এই পরিশুদ্ধ নিয়তের কারণে আল্লাহ তাআলা আপনাকে হজের তৌফিক দিবেন। যদি তৌফিক নাও পান, নিয়তের কারণে আল্লাহ তাআলা সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই জিলহজ মাসের শেষ 10ম আমল, এই সময়টা খানা পিনার সময়, আইয়ামু আকলিন ওয়া শুরবিন, জিলহজ মাসের শেষ সময়টা, ঈদের পর থেকে আইয়ামে তাশরিকের সময়টা খানা পিনার সময়। এই সময়ে খানা পিনা করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খানা পিনা করতে বলছেন, আইয়ামু আকলিন ওয়া শুরবিন ওয়া তাহমিদিন, এই সময়টা খানা পিনা করবেন, আরেকজনকে খানা খাওয়াবেন। পরেই নবীজি বলছেন প্রশংসা করবেন আল্লাহ। খানা খেয়ে আপনি আল্লাহর প্রশংসা ছাড়া উঠে যেন না। খানা খাওয়ার পর আল্লাহর প্রশংসা করবেন, আলহামদুলিল্লাহ বলবেন, নিজে মেহমান হবেন, আরেকজনকে দাওয়াত দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক, পড়েন আমিন।